আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচের ভাই আপুরা। আজকে হচ্ছে আমরা গুলি রিলেটেড ম্যাথগুলো সলভ করব। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকের ক্লাসটা করে তুমি বুঝতে পারবা গুলি রিলেটেড ম্যাথগুলো কতই না সোজা। তো এখানে কোয়েশ্চেনে কি বলছে দেখো, পুলিশ প্রশিক্ষণের সময় চোর একটি বুলেট 10 সেন্টিমিটার পুরো একটি কাঠের তক্তায় প্রবেশ করে। যখন পুলিশ গুলি ছুটছে তখন বুলেট 10 সেন্টিমিটার একটা পুরো তক্তায় প্রবেশ করে। তো বুলেটটি তক্তার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হারায় বা অর্ধেক বেগ হারায়। তো কোয়েশ্চেনটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ এত অংশ, মনে করো বেগ 1/4 অংশ হয়ে যায়, বেগ 1/4 অংশ হয়ে যায়। তখন তুমি আদিবেগ তো ইউ হবে, আদিবেগ ইউই থাকবে, বাট বেগ কি হবে, মানে যখন বেগ অর্ধেক হয় তখন যখন বেগ 1/4 অংশ হয়ে যাবে, মনে করো 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ 1/4 অংশ হয়ে যায়, তখন জাস্ট U/4 লিখে ফেলবা মিটার পার সেকেন্ড। আবার এখানে যেটা বলছে 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হারায় আর এত অংশ হয়ে যায়, কি সেম না? হ্যাঁ, যখন অর্ধেক বেগ হারায় বলবে তখন ইউ তো ইউ, তাহলে বি কী হবে? শেষ বেগ হবে ইউ মাইনাস হাফ না, মানে অর্ধেক বেগ হারায় না, যতটুকু বেগ হারাই ফেলে ওইটা বাদ। তাহলে আমার কি থাকবে? 2u কমন টু কমন নিলে এখানে থাকবে 2u মাইনাস ইউ, তাহলে আমার থাকতেছে U/2 মিটার পার সেকেন্ড। তো আমি এত কিছু লিখে ফেলা হচ্ছে, হ্যাঁ এই জিনিসটা লিখে ফেলো, তবে এটা আলাদাভাবে লিখবা। এই অংশটা U/4 অংশ, এটা আলাদা করে লিখবা, U/4 মিটার পার সেকেন্ড আলাদা করে লিখবা। তো বুঝতেছো তো, আমাদের তো এটাই লাগবে। তো এখানে কোয়েশ্চেনে কি বলছে, বুলেট কাঠের তক্তার মধ্যে কতটুকু প্রবেশ করবে? 3 সেন্টিমিটার তো প্রবেশ করছে, বেগ অর্ধেক হারাই, সেখানে আরও কিছু দূর যাবে, আরও কতটুকু প্রবেশ করবে, আমার ওইটাই লাগবে। তো মনে করি বা ধরি বুলেট আরও x মিটার প্রবেশ করবে, তাহলে এস সমান কি? এস সমান যতটুকু গেছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, ইউ কি? ইউ না, বি কি? বি আমরা এটা পাইছিলাম U/2 মিটার পার সেকেন্ড। জাস্ট হচ্ছে আমরা এখন বের করবো যতটুকু গেছে 3 সেন্টিমিটারের জন্য বের করব। সুতরাং 3 সেন্টিমিটার এর জন্য বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে মাইনাস হয়েছে কেন? কারণ হচ্ছে এটা মন্দন হয়েছে, যখন তক্তার মধ্যে প্রবেশ করবে বুলেট, হ্যাঁ তখন তক্তার মধ্যে জিনিসগুলো তাকে বাধা দিবে, সে তার বেগটা কমে যাবে গা। তবে এখানে একটা ত্বরণ থাকবে, যে ত্বরণটা ফিক্সড, মানে এই ত্বরণটা যেটা, এই ত্বরণটাও সেটা, মানে এখানে যে ত্বরণটা পাবা এখানেও সেই ত্বরণটাই পাবা, বুঝছো? তক্তার মধ্যে ত্বরণ ফিক্সড, এটাই মনে রাখতে পারলে তোমার ম্যাথ শেষ। কি বলছি? সেম। হ্যাঁ, তাহলে বি কি? U/2 মিটার পার সেকেন্ড শেষ বেগ। আর 3 সেন্টিমিটার জন্য যেহেতু করতেছি, আমি এই কারণে করতেছি, ইউ তো ইউ মিটার পার সেকেন্ড। তাহলে বি, আচ্ছা আমরা এখান থেকে এ সমীকরণটা নিয়ে আসি, দাঁড়াও। তো 2as, এটা যেহেতু মাইনাস, এদিক দিয়ে পাঠিয়ে দিলে কি পজিটিভ হয়ে যাবে। আর এটা কি ইউ স্কোয়ার আছে, ইতে যেহেতু পজিটিভ, তাহলে ইতে এখানে আসলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাইলে আমার ইউ স্কোয়ার সেম, বি এর মান কি? U/2 না, তাহলে মান বসে দাও, U/2 হোল স্কোয়ার, তাহলে কি ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার /4। তাহলে আচ্ছা এটা লিখে দিই 2as, আবার 2as। এখন ইউ স্কোয়ার বসে যাবে, হ্যাঁ আচ্ছা না কমন নিয়ে ফেলি, ইউ স্কোয়ার কি বসে যাবে, আর এখানে কি কমন যাবে? 4 কমন যাবে না, 4। তো 4
এখানে যেহেতু 1 আছে তাহলে 4 এদিক দিয়ে গুণে যাবে 4u স্কোয়ার মাইনাস এখানে যেহেতু 1 4 স্যারে গেছে তাহলে কি 1 ইন্টু ইউ স্কোয়ার তার মানে কি ইউ স্কোয়ার। যারা ম্যাথ পারো না তাদের জন্যই বলতেছি। তো 2as সমান 3u স্কোয়ার ডিভাইড বাই 4। তো এখন তুমি যদি এখান থেকে জাস্ট এর মান বের করতে চাও তাহলে কী হবে ভাইয়া 3u স্কোয়ার ওর জায়গায় বসে যাবে, এটা যেহেতু উপরে আছে এদিক দিয়ে গুণ করে দিলে কী হবে এদিক দিয়ে জাস্ট আমি একে রাখি দিচ্ছি আর 2s নিব, তাহলে 2s দিক দিয়ে 4 দোকান 8 হবে না, দুই দিক দিয়ে আসলে 4 দোকান 8 8 আর এস এদিক দিয়ে আছে এস এদিক দিয়ে পাঠিয়ে দাও। এটা আসছে আমার এ, হ্যাঁ আমার এটা আমি রেখে দেব। এখন আমি কি করি দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ যেহেতু আমার জায়গা গাঢ়টি আগে তো নোট করে রাখছো না তাহলে ভালো, যারা করো নাই তারা সামনে গিয়ে করবো আর কি। হ্যাঁ তো এখন একটা ভাইয়া বুঝতে হবে বুলেটটি যেহেতু আর কত দূর প্রবেশ করছে ওইটাই বের করতে হবে। তো আমি কি লিখছি বুলেট আরও 1 মিটার প্রবেশ করবে। তো এখন যদি বুলেট 1 মিটার প্রবেশ করে তাহলে দেখো, তাহলে যে সূত্রটা ফেলাবা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এখানে ইউ প্রাইম হবে বিও প্রাইম হবে ইউ স্কোয়ার মাইনাস 2as, জাস্ট এস এম থাকবে আর এস এম থাকবে না, কারণ এস হচ্ছে কি 1 মিটার প্রবেশ করছে না 1 মিটার, তাহলে কি যেহেতু 1 মিটার কি দূরত্ব না তাহলে এস এর জায়গায় এক্স হয়ে যাবে, তাহলে এস এর জায়গায় এক্স, হ্যাঁ এখানে এস সমান 1 মিটার, তাহলে বি প্রাইম স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2x। সেমভাবে তুমি এটাকে দেখতে পারে দাও 2x সমান ইউ প্রাইম স্কোয়ার মাইনাস বি প্রাইম স্কোয়ার, সরি বি প্রাইম স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে বি প্রাইম মানে কি, বি প্রাইম হচ্ছে যখন তক্তার মধ্যে বুলেট প্রবেশ করবে, বুলেট গেছে না, বুলেট যত মনে 3 সেন্টিমিটার গেছে আরও 1 সেন্টিমিটার গেছে 1 সেন্টিমিটার গেছে, এখানে গিয়ে সে থেমে গেছে, তার মানে কি এখানে শেষ ব্যাগ 0 বিধায় সে থেমে গেছে, এটা বুঝতে হবে বি 0 কারণ 0 মিটার পার সেকেন্ড, কারণ 1 সেন্টিমিটার প্রবেশের পর সে আর যাবে না আর না যাওয়ায় তার ব্যাগ 0 হয়ে যাবে গা। তাহলে বি কি বি 0-এর উপর স্কোয়ার, 0-এর উপর স্কোয়ার মানে কি 0 ইন্টু 0 না, তাহলে কি 0 না, বুঝছো কি না, তাহলে কি এটা সমান কি 0 বা মাইনাস 0, তাহলে আমার লিখতে হবে না। তাহলে এখন আমি যদি এখান থেকে এ বের করতে চাই, এ যেহেতু সেম এ ক্ষেত্র এ সেম এ ক্ষেত্র এ সেম, তাহলে এ সমান ইউ প্রাইম স্কোয়ার ডিভাইড বাই 2x। এখন দেখো এ এর মান আর এ এর মান সেম, কারণ এ সমান যেটা আসছে এ সমান সেটা আসবে অবশ্যই, কারণ এ তো সেম, বুঝছো এ সেম। তাহলে আমি এই জায়গায় করি, দেখো এ এর মান কত 3u স্কোয়ার ডিভাইডেড বাই 8s, তাহলে এ সমান এ লিখতে পারি কি না, তো আমার যে লিখার দরকার আছে এগুলো না, তাহলে 3u স্কোয়ার ডিভাইডেড বাই কত 8s সমান ইউ প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2x। এখানে দেখো আচ্ছা ভুল করে ফেলছি একটা, সেটা হচ্ছে এখানে ইউ এর মান বসায় নেই, এখানে ইউ কি হবে এই ক্ষেত্রে ইউ কি হবে দেখো, যখন সে ইউ মিটার পার সেকেন্ড গেছে 3 সেন্টিমিটার পর, এরপর তার কিন্তু ব্যাগ অর্ধেক হয়ে গেছে গা, তো এই জায়গায় যখন এই জায়গা থেকে ইউ ধরবা ইউ হচ্ছে ইউ বাই 2, যেহেতু এখানে আসে এই ইউ হয়েছে তাহলে এখান থেকে এই ইউ বাই 2 দিয়ে সে যাবে, তাহলে এই ইউ প্রাইমের জায়গায় ইউ বাই 2 দিবা, ইউ বাই 2 হোল স্কোয়ার, ইউ প্রাইম সমান কি ইউ প্রাইম সমান ইউ বাই 2, এখানে আদি ব্যক্তি ইউ বাই 2 না, কারণ এখানে শেষ ব্যক্তি ইউ বাই 2,
এই শেষ বেগ থেকে সে আবার ওই আরও এক সেন্টিমিটার যাবে না, তাহলে ইউ মানে কি, ইউ প্রাইম মানে কি u/2 না? তাহলে এখন ক্যালকুলেশন করো, আমি এটা দাঁড়াও ক্যালকুলেশন করলে হচ্ছে u² ডিভাইডেড বাই 4, হ্যাঁ ডিভাইডেড বাই 4, নিচে তো 2x, তাহলে 4 যেহেতু আচ্ছা এটা গুণ করে ভাবাচ্ছি এটা, হ্যাঁ এত কিছু বলতেছি না, তুমি তো পারো এগুলা, 4 এদিক দিয়ে গুণে যাবে গা 8x u² ডিভাইড বাই 8x, তাহলে এর মান আর এর মান সেম, তাহলে কি হবে u² ডিভাইডেড বাই 8x, তাহলে আমার বের করতে হবে কি x এর মান না? হ্যাঁ এখন দেখো u² মোকাবেলা, কারণ এরা উপরে আছে, আবার 8 মোকাবেলা, কারণ এরা নিচে আছে, যেহেতু এরকম আছে তাহলে আমরা কি করতে পারি, এখন দেখো কাটাকাটি করতে পারি, তখন এক্সকে দিক দিয়ে পাঠিয়ে দাও, এক্সকে আর গুণ করে দাও, বুঝছো, আর গুণ করে দাও, এক্সকে দিক দিয়ে গুণ করে দাও, এখানে কিছু আছে 3 আছে, তাহলে এখানে এক্স আছে, এক্স দিক দিয়ে গুণ করলে কি পাবো 3x পাবো, আর এসকে এই পাশে পাঠিয়ে দাও, আর গুণ এসকে দিক দিয়ে পাঠিয়ে দাও, তাহলে এস আসতেছে না, আসতেছে, তাহলে এখন দেখো x সমান কি পাবো s/3, এখন s সমান কি, s সমান 3 না, এই এখানে s যেটা পাইছিলাম, হ্যাঁ এটাই তো s, দেখো সে 3 সেন্টিমিটার প্রবেশ করে, ওই আগের এসটাই তো 3 সেন্টিমিটার, তাহলে এখানে s এর জায়গায় 3 বসে দিবা, 3/3, তাহলে 3/3 কি হবে, সুতরাং x সমান 1 মিটার, আমার আনসার চলে আসছে। এখন দেখো আরেকবার বলে নি কী করছি আমি, দেখো প্রথম হচ্ছে 3 মিটার জন্য 3 মিটার প্রবেশের জন্য আমার প্রথমে আমি ত্বরণটা বের করছি, কেমনে b² সমান u² মাইনাস হবে, কারণ মন্দন হয়েছে, মন্দন মানে কি বেগ কমছে, বেগ হ্রাস পাইছে, তাহলে 2as, তাহলে কি হবে 2as কে দিক দিয়ে পাঠাইছি u², এটা যেহেতু দিক দিয়ে পজিটিভ, এদিক দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস b², বি এর মান কি হবে u/2, কারণ সে 3 সেন্টিমিটারে, এখানে হচ্ছে বেগ হচ্ছে u/2, কারণ এখানে তো অবশ্যই বেগ অর্ধেক হারায়, বেগ অর্ধেক হারাইলে u/2 হয়ে যাবে, এরপর 2as সমান u², তারপর এখানে কি আছে হোল স্কয়ার আছে, তাই এটাকে মেরে দিছি, তারপর u²/4 আছে, তো এখান থেকে আমি কমন নিছি, কমন নেওয়ার পর আমার 2as সমান 3u² ডিভাইড বাই 4 আছে, আমি a এর মান লাগবে, তাই আমি a কে লাগছি, আর 2s কে দিক দিয়ে পাঠাইছি, 3u² ডিভাইড বাই 8s আসছে, এরপর হচ্ছে আমি কী করছি, এরপর হচ্ছে আমি যদি বুলেট দেখো সমান 30 সেন্টিমিটার লিখে রাখছি না, তো ওইখান থেকে এটা বসাইছি, তো যদি বুলেট 1 সেন্টিমিটার প্রবেশ করে তাহলে b² সমান u² মাইনাস 2x, এখানে x কেন, কারণ সে আরও x মিটার দূরত্ব অতিক্রম করছে, s এর জায়গায় x লিখবা, তো 2x আবার আগের মতো এই দিক দিয়ে পাঠিয়ে দিবা, বিকে দিক দিয়ে পাঠিয়ে দিবা, যেহেতু তার শেষ বেগ 0 না হলে সে তো আর থামতো না, তাইলে b² সমান 0, b'² সমান 0, তাহলে কি 2x সমান u'², এখান থেকে তোমার a এর মানটা লাগবে, তাই তুমি u'² ডিভাইড বাই 2x, u' মান কি এখানে হচ্ছে আদি বেগ হচ্ছে u/2, তাহলে কি u/2 বসাইছি, এরপর আমার আসছে এইটা আসছে a সমান u² ডিভাইড বাই 8x, আর a সমান 3u² ডিভাইড বাই 8s, এখন এইটা আর এটা যেহেতু সমান সেম না, তাহলে কি যেহেতু সেম, তাহলে 3u² ডিভাইড বাই 8s সমান u² ডিভাইড বাই 8x, তাহলে এখান থেকে কী হতে পারি, যেহেতু u² সেম, কাটাকাটি 8 আর 8 সেম মোকাবেলা যাবে গা, তাহলে কি 3x সমান s, দেখো 3x, xকে এ পাশে পাঠাইছি, আর গুণ তো বুঝো, xকে এ পাশে, sকে এ পাশে, এখানে যেহেতু কিছু নেই 1 আছে, তো s ইন্টু 1, তো 3x ইকুয়াল টু s, তাহলে কি x সমান s/3, s সমান কি জানি, s সমান 3 সেন্টিমিটার, কেমনে এই সে 3 সেন্টিমিটার তো প্রবেশ করছিল s, ওই এসটা এক্সটা আমরা বের করব, তো মানে একটা রিলেশন নিয়ে আসছে এখানে, বুঝছো, রিলেশন নিয়ে আসি, এখানে আমরা হচ্ছে এক্স এর মান বের করছি, সো এখন হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা করব, সো এখন দেখো আমাদের এই কোয়েশ্চেনটা, হ্যাঁ তো এই কোয়েশ্চেনতে কি বলছে, বুলেটটি কত বেগে তক্তাকে আঘাত করলে তক্তা ভেদ করে বেরিয়ে যাবে,
এই যে 10 সেন্টিমিটার পুরো একটা তক্তা আছে, এই 10 সেন্টিমিটার পুরো তক্তাকে ভেদ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, বের হওয়ার পর সে পরেও যেতে পারে, কারণ এই জায়গায় তার শেষ বেগ শূন্য হয়ে যাবে গা, কারণ বেগ ভেদ করবে, ভেদ করার পর তার শেষ বেগ শূন্য, পাট করে পড়ে যাবে। হ্যাঁ, তো বুলেটটি কত বেগে তক্তাকে আঘাত করলে তক্তা ভেদ করে বেরিয়ে যাবে, এখানে কি বলছে? বেগে। কত বেগে? তো আমার একটা কথা সেটা হচ্ছে 3 সেন্টিমিটার সে তো যাবে, 3 সেন্টিমিটার সে যে বেগ হারাই ফেলে অর্ধেক, তাহলে এখান থেকে আমি আবার এটাও কিন্তু ত্বরণ দিয়ে করা যায়। তো A1, আচ্ছা না, এই সমান কি, এই সমান কি পাইছিলাম? 3u² ডিভাইডেড বাই 8s পাইছিলাম না? তো তোমাদের একটু আগে তো করছি ভাই, মনে থাকার কথা, এটা মুখস্থ রাখার কথা না, তুমি তো খাতায় উল্টাই দিয়ে পাবো। এটা মানে এর আগেরটা, মানে এই 3 সেন্টিমিটারের জন্য যে ত্বরণটা বের করছিলাম প্রথম এই দিক দিয়ে, এটা এখন বের করবো এই পুরোটার জন্য, বুঝছো? তাহলে এখন কি করি দেখো, তো বি প্রাইম স্কোয়ার ইউ প্রাইম স্কোয়ার মাইনাস কেন মন তো নিয়েছে 2as, আমি পুরোটাকে এক্স ধরিনি। হ্যাঁ, পুরোটা এক্স, পুরোটা, তাহলে এস এর জায়গায় এক্স হবে। তাহলে বি কী হবে ভাই? বি শূন্য হবে না, এই জায়গায় বি শূন্য হবে না, শূন্য, তাহলে কি ইউ প্রাইম স্কোয়ার মাইনাস 2ax, তাহলে ইউ সরি একটা কাজ করি, আচ্ছা, ইউ প্রাইম স্কোয়ার স্কোয়ার সমান 2ax, এখানে যেহেতু মাইনাস আছে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তো আমি লিখছি আর কীভাবে স্বাভাবিকভাবে। তো তোমরা চাইলে এখানে বাও দিতে পারো। হ্যাঁ, আমার থেকে দেখি তোমার থেকে এটা দিতে হবে এমন কথা নাই, অনেক সারা স্কুলে বলে যে এগুলো না দিতে বা লিখতে, তো আমি বা লিখি। অনেক সময় আমাকে পরীক্ষায় বা না লেখার কারণে খাতায় নাম্বার কাটে দিয়েছে, বুঝছো? এই কারণে হচ্ছে তোমাদেরকে বলতেছি। আচ্ছা, এক কাজ করি, আমার যেহেতু এর মান লাগবে, তাহলে আমার 2ax-কে দিতে পারে যায় ইউ প্রাইম স্কোয়ার, আমার এখান থেকে এর মান চলে আসবে ইউ প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2ax। এখানে ইউ প্রাইম দেওয়ার কারণ হচ্ছে এ ইউ আর এ ইউ সেম না, সেম না। এখন দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে কি করছি, এখানে বসাইছি না ভুলে, এখানে 2 আর এক্স আনছি না, তাহলে আমার এ এ সেম না, মানে এটা আর এটা সেম না, সেম বিদায় তো এ লিখছি। হ্যাঁ, যদি সেম হয় তাহলে দেখো কি হবে। আচ্ছা লিখি, আচ্ছা এই পাশে লিখি 3, আচ্ছা এই পাশে দেখা যাবে না আমার ছায়ার জন্য, 3u², সুতরাং 3u² সমান 8s সমান, হ্যাঁ, তুমি ইউ প্রাইম স্কোয়ার ডিভাইড বাই 2x। এখানে এস এর মান কি? এস এর মান 3 সেন্টিমিটার না? এস এর মান 3 সেন্টিমিটার না? এস এর মান যেহেতু 3 সেন্টিমিটার, এখানে এস এর জায়গা, আচ্ছা পরবর্তীতে করি 3u² ডিভাইড বাই 8 ইন্টু 3, তাহলে কি 3 8 24, ইউ প্রাইম স্কোয়ার, এক্স এর মান কত? এক্স পুরোটা না 10 সেন্টিমিটার না? তাহলে 10 দোকানে কত? 20, তাহলে 20কে বাসায় পাঠা দাও। আচ্ছা আমি এটাকে এই পাশে রাখি, হ্যাঁ, কোনটাকে রাখবো? 24 ইউ প্রাইম স্কোয়ার, আচ্ছা দেখা যাবে কাকে কাকে রাখা যাক। তো 24 ইউ প্রাইম স্কোয়ার আর গুণন করে দিয়েছি না, বোঝার কিছু নেই, 24কে বাসা পাঠাইছি, 20কে বাসা পাঠা দাও, 20 গুণ 3 60 না, 60 ইউ স্কোয়ার। এখন আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু প্রাইম আছে, সরি প্রাইম না স্কোয়ার আছে, আমার স্কোয়ার দরকার নেই, আমার লাগবে ইউ, বুঝছো? তাহলে আমার উভয় পক্ষকে বর্গমূল করে দিব, কি উভয় পক্ষকে বর্গমূল, উভয় পক্ষকে বর্গমূল করার পর √24 সমান এর উপর বর্গ হলে কি ইউর উপর বর্গটা আছে, বর্গমূল করলে কি এ স্কোয়ারটা চলে যাবে। তো এখানে আসতেছে আমার
4.89 ইউ প্রাইম। হ্যাঁ ঠিক আছে না? কি রে 8 কি ভুল করলাম? ভুল করছি যারা সেটা হচ্ছে এও ঠিক আছে না? ঠিক বসেছি। আচ্ছা আসো 3 ইউ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে চলো যা, আমি বিনা কারণে ভুল করে ফেলছি। 3 ইউ স্কোয়ার, এস এর মান কত? এস এর মান যেহেতু 3 তাহলে কি 3 24 আসবে, এখানে আসবে তোমার 30, কারণ 20 সরি 20 আসবে, এক্স এর মান 10 না, তাই ইউ প্রাইম স্কোয়ার। তাহলে এখন করো 60 ইউ স্কোয়ার সমান 24 ইউ প্রাইম স্কোয়ার। তাহলে 24কে বর্গ, উভয় পক্ষকে বর্গমূল করে দাও। হ্যাঁ কারণ হচ্ছে আমার ইউ স্কোয়ার লাগবে না, 24কে বর্গমূল করে দিলে 4.89 ইউ প্রাইম স্কোয়ার, আর 60কে বর্গমূল করে দিলে 7.74 ইউ। আচ্ছা ইউ এখানে ইউ স্কোয়ার কেন লিখলাম? বর্গমূল করলে তো ইউ স্কোয়ার চলে যাবে, আমি ইউর উপর বর্গমূল করলে ইউ স্কোয়ারের উপর বর্গমূল করলে তো ইউ থাকবে না। কারণ দেখো তুমি যদি 2 স্কোয়ারের উপর বর্গমূল করো তাহলে কী হবে, এইটা আর এটা কাটা আর 2 থাকতেছে, কী হবে? কারণ হচ্ছে যখন স্কোয়ার থাকতেছে এটা থাকা মানে কি 1/2 গুণ হয়েছে, তাহলে এই 2 কাটা থাকতেছে 2, বুঝছো? এটা যারা জানো না তাদের জন্য। এখন আমি এটাকে এ পাশে, আচ্ছা না এটাকে এ পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ 4.89কে এই পাশে পাঠিয়ে দাও, ভাগ 4.89 এই আছে, এই ইউ প্রাইম আছে না? আচ্ছা 4.89 তো ইউ প্রাইম 7.74 ইউ, এখানে আমার ইউ প্রাইম আছে তো এটাকে এই পাশে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে আমার আনসার আসতেছে 1.58 ইউ। মানে কি বেগটা 1.58 গুণ হয়ে যাচ্ছে গা। হ্যাঁ ইউ প্রাইমের বেগটা আর কি, মানে এখানে যে বেগটা বের করতে বলছে এই বেগটা কী হয়ে যাচ্ছে 1.58 ইউ হয়ে যাচ্ছে, বুঝছো? আজকে দুটুকুই, যারা বুঝছো অবশ্যই কমেন্টে বলবা, আর যারা বুঝো নেই বলবা কী বুঝো নেই সেটা বলবা আর কি। তো লেভিলাস লার্নিং ক্লাসরুমকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা।